আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি একজন পরিশ্রমী মরিচ চাষির কাছে। উনি মাঠে মরিচের চারা গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করতেছিলেন। চলুন তার কাছ থেকে জেনে নিই মরিচ চাষের বিভিন্ন বিষয়। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, পূর্ব মলিয়ার জনগাজী মাঝিবাড়ি। বিগত 5 বছর পর্যন্ত আমি মরিচের আবিষ্কার করি। যে কোনো কারণবশত আমি বছর বীজ রোপণ করতে পারি নাই। মার্কেট থেকে বীজগুলা সংগ্রহ করছি। এই জাতের বীজের নাম হলো যে এটা অরিজিনাল সুমি, হ্যাঁ, আর এই জাতের রূপা। আচ্ছা, এটা হাইব্রিড জাতের? এটা হাইব্রিড জাত। 10 টাকা করে ক্রয় করছি। কতগুলো চারা নিছেন? আমি 100 কোয়া চারা আনছি, 1000 টাকা আমার খরচ হয়েছে। এখন কড়া 4 পর্যন্ত লাগাইছি, আরও সপ্তাহখানিক পরে কোয়া 8 পর্যন্ত আমি লাগাইবার প্রোগ্রামে আছি। বাকি অংশে কি লাগাবেন? বাকি অংশে আমি পালং শাক, মনে করেন তিত করলা, জিয়া, শালকুম, বাঁধাকপি পাওয়া 60 টাকা 70 টাকা, এখন 40 টাকার ভিতরে আসি গেছে পাওয়া 40 টাকা। এটা কি সিজনের কারণে আসতেছে? হ্যাঁ, সেটা সিজনের কারণ আছে। আচ্ছা, যখন ছিল বেশি তখন সিজন ছিল না, বাইরে থেকে আপনার এই বেশিগুলো আসে। আচ্ছা, ফলগুলো কুমিল্লা ওইদিকে এইদিকে তো আপনার। খরচটা কিরকম হয় 1 বিঘা জমি চাষ করতে? 1 বিঘা জমি চাষ করতে অন্তত 10,000 টাকা লাগে। সার, ফসল, ওষুধ ইত্যাদি ব্যবহার করতে করতে 10-15,000 টাকা দেবে। জমির পাশে দেখলাম লাউ গাছ আছে কিছু। এই ফলন কিরকম আছে আপনার এখানে? ফলন মোটামুটি ভালো আসে। আচ্ছা, প্রায় এখন প্রায় 2,000 টাকার মতন বেচা কে হয়ে গেছে। অলরেডি 2,000 টাকার লাউ বিক্রি করে আসি, আর বাকিটা আরও কিছু হবে। ফুল আসছে দেখলাম। ফুল আসতেছে। তো ভাইসা, ধন্যবাদ আপনারে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনার মতো এই পরিশ্রমী কৃষকেরাই এই দেশের খাদ্য উৎপাদনের বিশেষ করে ভূমিকা রাখে।